হাই এভরিওয়ান, এটা হচ্ছে রিয়েলমি সদ্য লঞ্চ হওয়া নতুন একটি ফোন C75 এবং এটা হলো ইনফিনিক্স হট 50 প্রো। দুইটা অফিসিয়াল ডিভাইস এবং একটার সাথে আরেকটা বেশ ভালোই কম্পিটিশনে আছে, যেহেতু দুইটা ফোনের দাম প্রায় কাছাকাছি। সো এই দুইটা ফোনের মধ্যে সাইড বাই সাইড আমরা কম্পেয়ার করব এবং দেখব কে বেশি এগিয়ে থাকে, মানে এই দুইটা ফোনের মধ্যে কোনটা আপনার পারচেস করা উচিত। প্রাইস দিয়ে আগে স্টার্ট করা যাক। যেমনটা আমি বলছিলাম আর কি, রিয়েলমির ক্ষেত্রে 8/128GB ভেরিয়েন্টের দাম হলো 19,999 টাকা এবং 8/256GB দাম হচ্ছে 22,999 টাকা। আর ইনফিনিক্সের ক্ষেত্রে 8/128GB ভেরিয়েন্টের দাম 18,999, মানে 19,000 টাকা। সো দামের দিক থেকে 1,000 টাকা কমে পাচ্ছেন ইনফিনিক্স হট 50 প্রো, যেখানে দুইটা ফোনের র্যাম রম 828GB। তবে যাদের একান্ত বেশি স্টোরেজের দরকার সেক্ষেত্রে নিতে পারেন রিয়েলমি C75। এরপর যদি আসি ডিজাইনে, দুইটা ডিজাইনে অনেক সুন্দর এবং দুইটা ফোনের ডিজাইনের মধ্যে যথেষ্ট পার্থক্য আছে, মানে সম্পূর্ণ ডিফারেন্ট। বাট পার্সোনালি আমার কাছে ভালো লাগছে ইনফিনিক্সের ডিজাইনটা, বিশেষ করে লম্বালম্বি ক্যামেরা মডুলের কারণে, যেখানে রিয়েলমি ডিজাইনটা একদমই সাদামাটা। তারপরে আমি বলবো ডিজাইনের ব্যাপারটা টোটালি সাবজেক্টিভ একটা ব্যাপার, সুতরাং কার কোনটা ভালো লাগছে সেটা কমেন্ট করে জানান। যদিও রিয়েলমির এই ফোনটা বেশ কয়েকটা জায়গায় এগিয়ে থাকছে, যেমন IP68 অ্যান্ড IP69, যেটা ফুললি ওয়াটারপ্রুফ অ্যান্ড পানিতে বেশ ভালো মতো সার্ভাইভ করতে পারে। থাকছে মিলিটারি স্ট্যান্ডার্ড 810 সার্টিফিকেশন, যেটা খুবই শক্তপোক্ত সলিড একটা ফোন। যদিও রিয়েলমির ফোনে মিসিং থাকছে 3.5mm হেডফোন জ্যাক, নয়েজ ক্যান্সেলেশন মাইক, সেই সাথে স্টোরেজ স্পিকার। অন্যদিকে ইনফিনিক্সের ফোনে আছে IP54 এর রেটিং, যেটি বৃষ্টির ছিটে ফোটা পানি টুকটাক সার্ভাইভ করতে পারবে। থাকছে স্টোরেজ স্পিকার, যদিও ইনফিনিক্সের ফোনে সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইকটা দেওয়া হয়নি। আবার স্ক্যানারের বেলায় রিয়েলমির ফোনে থাকছে সাইড মাউন্ট ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, আর ইনফিনিক্সের ফোনে থাকছে আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার। সো এই জায়গায় মনে হয় ইনফিনিক্সটাই এগিয়ে থাকবে খুব স্বাভাবিকভাবেই। ওয়েটের দিক থেকে দুইটা ফোনে অলমোস্ট কাছাকাছি। রিয়েলমির ওয়েট হচ্ছে 196 গ্রাম, ইনফিনিক্সের ওয়েট হচ্ছে 190 গ্রাম। আর থিকনেসের জায়গা থেকে ইনফিনিক্সটাই বেশি স্লিম রিয়েলমির তুলনায়, সুতরাং শক্তপোক্ত ডিউরেবিলিটি বা IP রেটিং এসবের দিক থেকে অবশ্যই রিয়েলমি এখানে এগিয়ে থাকছে। যদিও ডিসপ্লের ক্ষেত্রে আবার সম্পূর্ণ ডিফারেন্ট। রিয়েলমির ফোনের সামনে আছে 6.72 ইঞ্চের একটা ফুল HD+ IPS LCD প্যানেল, যেখানে 90Hz রিফ্রেশ রেট, আর্মর শিল্ডের গ্লাসের প্রোটেকশন এবং 690 নিটস হলো এর পিক ব্রাইটনেস। অন্যদিকে ইনফিনিক্সের ফোনের সামনে আছে 6.78 ইঞ্চের একটা ফুল HD+ AMOLED প্যানেল, সেখানে 120Hz রিফ্রেশ রেট, 1 বিলিয়ন কালার্স এবং 1800 নিটস হচ্ছে এর পিক ব্রাইটনেস। সুতরাং খুব স্বাভাবিকভাবে ইনফিনিক্সের ডিসপ্লেটা কিন্তু এখানে এগিয়ে থাকছে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। তাছাড়া দুইটা ফোন পাশাপাশি রাখলে আপনি নিজেও কিন্তু ক্লিয়ার বুঝতে পারবেন। ইনফিনিক্সের ফোনে অপারেটিং সিস্টেমে রয়েছে XOS 14.5 বেসড অন অ্যান্ড্রয়েড 14। অন্যদিকে রিয়েলমির ফোনে রয়েছে রিয়েলমি UI 5.0 বেসড অন অ্যান্ড্রয়েড 14। অর্থাৎ সফটওয়্যার সাইডে বোথ ফোনে থাকছে কিন্তু অ্যান্ড্রয়েড 14, জাস্ট তাদের ইউআইটা আলাদা। যদিও রিয়েলমির ইউআইটা অনেক বেশি ইউজার ফ্রেন্ডলি এবং ভালোই অপটিমাইজ ইনফিনিক্সের তুলনায়, সো এখানে অবশ্যই কিন্তু এগিয়ে থাকবে রিয়েলমি। দুইটা ফোনে গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে পারফরমেন্স। দুইটা ফোনে আছে কিন্তু ভিন্ন টাইপের প্রসেসর। ইনফিনিক্সের ফোনে আছে MediaTek Helio G100, যেটা 6nm আর্কিটেকচারে বিল্ড। এটার ক্লক স্পিড 2.2 GHz এবং ফোনটার আন্তঃ স্কোর প্রায় 4.5 লাখের মতো। অপরদিকে রিয়েলমি C75 আছে একেবারে নতুন একটা প্রসেসর, MediaTek Helio G92 Max, যেটা 12nm আর্কিটেকচারে বিল্ড। এটার ক্লক স্পিড হচ্ছে 2.0 GHz এবং ফোনটার আন্তঃ স্কোর 2,70,000 সামথিং। যদিও রিয়েলমি ফোনের স্টোরেজ টাইপ হচ্ছে eMMC 5.1, যেখানে ইনফিনিক্সের ফোনের স্টোরেজ টাইপ হচ্ছে UFS 2.2। তবে গেমিংয়ের ক্ষেত্রে বেটার এক্সপিরিয়েন্সটাই পাবেন আপনারা রিয়েলমির ফোনে, কারণ এখানে জাইরোস্কোপ সেন্সরটা আছে, ফলে কন্ট্রোলিংও আপনারা এখানে ভালো পাবেন, যেখানে ইনফিনিক্সের ফোনে জাইরোস্কোপ সেন্সরটা নেই। তবে ওভারঅল পারফরমেন্সের কথা চিন্তা করলে অনেকটা এগিয়ে থাকছে কিন্তু ইনফিনিক্স। দেন এবার কথা বলবো দুইটা ফোনের ক্যামেরা নিয়ে। ইনফিনিক্সের ফোনের পেছনে আছে ট্রিপল ক্যামেরা সেটআপ, মূলত কাজের ক্যামেরা একটাই 50 মেগাপিক্সেল, আর ফ্রন্টে আছে 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। অন্যদিকে রিয়েলমি ফোনের পেছনে আছে ডুয়াল ক্যামেরা সেটআপ, 50 মেগাপিক্সেলের মেইন সেন্সর এবং একটা EI লেন্স, আর ফ্রন্টে আছে 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। তার মানে দুইটা ফোনের কোনোটাতেই নেই কিন্তু আল্ট্রাওয়াইড ক্যামেরা। তাছাড়া রিয়েলমি ফোনের মেইন ক্যামেরাতে ভিডিও রেকর্ড করা যায় সর্বোচ্চ 2K 30 fps-এ। সিমিলারভাবে ইনফিনিক্সের ফোনের মেইন ক্যামেরাতে ভিডিও রেকর্ড করা যায় সর্বোচ্চ 1080p 30 fps-এ। দুইটা ফোনে স্টেবিলিটির অভাব করবেন, কারণ EIS বা OIS-এর কোনোটাই নেই। তো দুইটা ফোনের পিকচার কোয়ালিটি অন এভারেজ মনে হয়েছে। ব্যাকগ্রাউন্ড ব্লার দুইটা ফোনেই ভালো আসে, সে সাথে এক্সপোজার কন্ট্রোল অ্যান্ড ডাইনামিক রেঞ্জ মোটামুটি, ভালো বলবো না আবার খারাপও বলবো না। তবে দুইটা ফোনের লো লাইটের ছবির কোয়ালিটি খুব একটা ভালো আসে না। সো ট্রাই করবেন প্রপার লাইটিং কন্ডিশনে ছবি তোলা, সেক্ষেত্রে ছবির কোয়ালিটি আপনারা ভালো পাবেন দুইটা ফোনেই।
ব্যাটারির ক্ষেত্রে রিয়েলমি ফোনে আছে 6000 mAh এর হিউজ ব্যাটারি এবং বক্সে আপনি পেয়ে যাবেন 45 ওয়াটের চার্জার। অপরদিকে ইনফিনিক্সের ফোনে আছে 5000 mAh এর ব্যাটারি এবং বক্সে পেয়ে যাবেন 33 ওয়াটের চার্জার। সো ফাস্ট চার্জিং প্লাস ব্যাটারি ব্যাকআপের দিক থেকে অবশ্যই এখানে এগিয়ে থাকছে রিয়েলমি। তো এখন যদি ফাইনালি বলতে যাই, ডিসপ্লের দিক থেকে রিয়েলমি এখানে এগিয়ে থাকছে, ক্যামেরার দিক থেকে ইনফিনিক্স কিছুটা এগিয়ে থাকছে, পারফরমেন্সে অবশ্যই এগিয়ে থাকছে ইনফিনিক্স এবং ব্যাটারি ডিপার্টমেন্টও কিন্তু রিয়েলমি এগিয়ে থাকছে। তাছাড়া সাউন্ড কোয়ালিটি কিন্তু ইনফিনিক্সের ফোনে আপনারা বেটার পাবেন। সব মিলে আমি বলবো রিয়েলমিটা না নিয়ে বরং 1 থেকে 1500 টাকা কম দিয়ে ইনফিনিক্স হট 50 প্রোটাই আপনার জন্য বেটার ডিল হবে। আর রিয়েলমির এই ফোনটার সাথে অন্য কোনো ফোনের কম্পারিজন চান কিনা সেটাও জানাতে পারেন কমেন্ট করে। তো আজকে ভিডিওটা তাহলে এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন।